হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিকাশ একটি নতুন অপশন নিয়ে এসেছে, আর সেই অপশনটি হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। কীভাবে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় সেটি না জানার কারণে অনেকেই তা খুলতে চায় না, খুলতে পারে না। তাই আজকের এই ভিডিওতে কীভাবে খুব সহজে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর একটা জিনিস ভালোভাবে জানিয়ে দিতে চাই, একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য তিনটি জিনিস মাস্ট লাগবে। প্রথমত, বাবা মায়ের একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীর বয়স 14 থেকে 18 বছর বয়স থাকতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীর একটি ডিজিটাল জন্মসনদ থাকতে হবে। এই জিনিসগুলো যদি ফুলফিল থেকে থাকে তাহলে চলুন কিভাবে একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় সে সম্পর্কে জানি। প্রথমে আপনার ফোনে যদি বিকাশ অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তাহলে আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখানে বিকাশ লিখে সার্চ করবেন। আমি এখন বিকাশ লিখে সার্চ করছি। তারপর এখান থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করছি। বিকাশ অ্যাপসের ভেতরে এন্টার করেই আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি লগইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখন আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনি যে নাম্বারে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখন আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার দেওয়া হয়ে গেছে। এখানে আপনারা নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সিমটি রবি, গ্রামীণ, এয়ারটেল নাকি অন্য কিছু সেটি সিলেক্ট করবেন। যেহেতু আমার সিমটি রবি সেহেতু আমি রবি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন। এখানে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা যায়, আরেকটি জন্মসনদ দিয়ে খোলা যায়। যেহেতু আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলব সেহেতু জন্মসনদ অর্থাৎ দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু আগে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। আমার যেহেতু এই ফোনের মধ্যে এই নাম্বারটি রয়েছে সেহেতু আমার কাছে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমি এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে দেব। অ্যালাউ করার সাথে সাথে কোডটি নিয়ে নেবে। তারপর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে। এখান থেকে আপনারা ভালোভাবে শর্তাবলীগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সম্মতি আছে এখানটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে তারা বলছে জন্মসনদের ছবি তোলার জন্য। তাই আমি এখন ডিজিটাল জন্মসনদটি ছবি তুলে নেব। ছবি তোলার জন্য নিচের পরবর্তী বাটনে ক্লিক করে একটি জন্মসনদের ছবি তুলে নিচ্ছি। তারপর আপনারা এখানে দেখতে পারবেন জন্মসনদে অনেকগুলো ইনফরমেশন শো করছে। এই ইনফরমেশনগুলো আপনার জন্মসনদের সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেখবেন সঠিক হয়েছে কিনা। তারপর আপনারা উপরে শিক্ষার্থীর ইংরেজিতে নাম দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তারা আরও কিছু তথ্য দেওয়ার জন্য বলছে। এখান থেকে আপনারা আপনাদের মতো ইনফরমেশন দিয়ে দিবেন। আয়ের উৎস 5,000 7,000 আনুমানিক একটা দিয়ে দিবেন। আর পেশা অবশ্যই শিক্ষার্থী দিবেন। ইনফরমেশন দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে বাবা অথবা মা একজনের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার জন্য বলছে। তাই আমি এখানে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। উপরে সম্পর্কের জায়গায় যার নাম্বার দিয়েছেন তাকে সিলেক্ট করবেন এবং তার নামটি ইংরেজিতে দিবেন। ওকে নাম দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যেহেতু এটা একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট সেহেতু শিক্ষার্থীর ছবি তুলে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, আমি ভালোভাবে ছবি তুলে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ছবি তুলে সাবমিট দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তারা বলছে আপনার তথ্য সাবমিট হয়েছে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার বাবা মা যে বিকাশ অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। সেই কোডটি এনে এখানে সাবমিট করে দিবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS যাবে। SMS আসার পর 5 ডিজিটের একটি পিন কোড সেট করলেই আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে যাবে। তো এভরিওয়ান, এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।